This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আসানসোলে দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক হাতাহাতি, রাস্তায় ফেলে বেধড়ক মার, ভাইরাল সিসি ক্যামেরা ফুটেজ। আসানসোলে দক্ষিণ থানার ফতেপুরের ঘটনায় বেশ কয়েকজন আহত। সিসি ক্যামেরা ফুটেজ দেখে ঘটনা তদন্তে পুলিশ। সরকারি পাট্টার জমি দখলের অভিযোগ, ধুন্ধুমার কাণ্ড মালদার হরিশ্চন্দ্রপুরে বিরুয়া গ্রামে। প্লট করে জমি বিক্রির অভিযোগ ৩ তৃণমূল নেতার বিরুদ্ধে। জমি বাঁচাতে লাঠি বাঁশ হাতে প্রতিরোধে গ্রামবাসীরা। জমি মাফিয়া ৩ নেতাই প্রভাবশালী বলে অভিযোগ। রাজ্যপালের নাম করে সাইবার প্রতারণার চেষ্টা, রাজভবনে প্রতিনিধি পরিচয় দিয়ে টাকা তোলার চেষ্টার অভিযোগ। ফোন, সোশ্যাল মিডিয়া ও ইমেলের মাধ্যমে এই প্রতারণা। এই অভিযোগের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে, খবর রাজভবন সূত্রে। ইঁদুর জ্বরে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। নতুন করে আরও 15 জনের দেহে ইঁদুর জ্বরের সংক্রমণ। এখনো পর্যন্ত ইঁদুর জ্বরে আক্রান্তের সংখ্যা 168। হাসপাতালে হু করে বাড়ছে রোগীর সংখ্যা। রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালে রোগীদের ভিড়। একই বেডে 2 থেকে 3 জন করে রোগীকে থাকতে হচ্ছে। প্রিন্সেপঘাট স্টেশনে খুন, গ্রেপ্তার 4, ধৃতদের 7 দিনে পুলিশ হেফাজতের নির্দেশ। ধৃতদের 5 জনের গ্যাং ট্রেনে প্ল্যাটফর্মে চুরি এবং ছিনতাইয়ের কাজ করে। জিআরপির দাবি, মূলত মৃত ব্যক্তি এই 4 জনের সঙ্গেই ঘুরত। ধৃতদের সবার নামে বেশ কিছু চুরি ছিনতাইয়ের অভিযোগ আছে। পুজোর মুখে বিপদে কুমোরটুলি, থমকে যাবে প্রতিমা তৈরির কাজ। কুমোরটুলি প্রতিমা শিল্পীদের দাবি, পরিবেশের কথা বলে পুলিশ বলছে সাজসজ্জার কোনো কাজে থার্মোকল, চুমকি ব্যবহার করা যাবে না। এমন ফরমানে চিন্তায় শিল্পীরা। থার্মোকল নিষিদ্ধ হলে কোনো প্রতিমাই মণ্ডপে পৌঁছবে না, আশঙ্কায় কুমোরটুলি প্রতিমা শিল্পীরা। নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। বেঙ্গল ব্রেকিং নিয়ে আপনাদের সঙ্গে আমি অনির্বাণ, আর আমার সঙ্গে আমি শর্মিষ্ঠা রয়েছি। তবে আগামী 1 ঘন্টায় কোন 7টা ইস্যু আপনাদের সামনে তুলে ধরবো। পিসিআর কে বলবো বিগ বলে প্লে করতে। আজকে 7টা পয়েন্ট কি অনির্বাণ? একেবারে শুরুতেই সব পাঠশালা বন্ধ। অনেকটা হীরক রাজার শিক্ষামন্ত্রীর মতো শুনতে লাগতে পারে আপনাদের। ফরমান এসছিল না, কাল থেকে পাঠশালা বন্ধ। একেবারে বলে কই এরকম ফরমান দিতে রাজ্যের শিক্ষামন্ত্রী বেরোননি বটে। আজকাল এরকম বেরোনোর কথাও না, গণতন্ত্র হীরক রাজার দেশ না, কিন্তু তবুও পাঠশালা বন্ধ। বলবো সে কথা। দুর্নীতি যুদ্ধ, দুর্নীতি করলে বা কোনো বড়সড় অপরাধে অভিযুক্ত হলে প্রধানমন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী থেকে রাজ্যের মন্ত্রী, এক কথায় চেয়ার যাওয়ার কথা। আর সেই চেয়ার নিয়ে আজকে রীতিমতো চেয়ার টানাটানি দেশের সংসদে। এরপরের ইস্যু হচ্ছে সিভিক সমাধান। আপনার পাড়ায় সমাধান পৌঁছচ্ছে না, সেই সমাধান কারা করছেন, কাদের দেখতে পাচ্ছেন? সেরকমই এক পাড়ার সন্ধান দেবো যেখানে সিভিক ভলান্টিয়াররাই কি সমাধান করছেন, দেখাবো আপনাদেরকে। এরপরে কোন ইস্যু? বহাল চলাই, বহাল তবিয়তে প্রত্যেক মাসে একবার করে শুনতে পাবেন, প্রত্যেক সপ্তাহে একবার করে শুনতে পাবেন, কোনো না কোনো এলাকায়, কোনো না কোনো জায়গায়, কোথাও কোথাও আবার প্রতি মাসে একবার করে। মানে ঠিক গত মাসে যেখানে হয়েছিল, এখানে এ মাসে আবার নতুন করে চোলাই মদের ঠেক ভাঙছেন মহিলারা। পুলিশ কোথায়, আবগারি দপ্তর, তারা কি সব নিদ্রা গিয়েছেন? বলবো কোথাকার ঘটনা। নদীর কোল খালি, মায়ের কোল খালি করার মতোই বড় অপরাধ, বড় সড় অপরাধ। মায়ের কোল খালি করলে মা যেমন সন্তান হারানোর যন্ত্রণায় ভোগেন, নদীর কোল খালি করলে একটা সভ্যতা হারানোর যন্ত্রণা আসতে পারে। বলবো সে কথা। এরপরের ইস্যু হচ্ছে নেই তাও পাচ্ছেন, যতদিন ছিলেন ততদিন পাননি, তিনি চলে গিয়েছেন কিন্তু তাও তার নামে আসছে। কি আসছে, কোথায় যাচ্ছে সেটা জানাবো আপনাদেরকে। এরপরের ইস্যু হচ্ছে বাঁধেই লক্ষ্মী, মানে লক্ষ্মীর ভান্ডার দিয়ে আর হবে না, আপনারা বরং আমাদের সমাধানটা করুন, বাঁধ যেটা রয়েছে সেই বাঁধের সমাধান করুন, সেরকমই দাবি রাখা হয়েছে। কোথায় জানাবো আপনাদেরকে। তবে সবার প্রথমে আমরা কোন খবরে নজর রাখবো? সবার প্রথমে অত্যন্ত গুরুতর অভিযোগের একটা খবরে নজর রাখতে হবে। কুণাল ঘোষ, তৃণমূল কংগ্রেস মুখপাত্র, তিনি সবে মাত্র একটি মামলা দায়ের করেছেন, মানহানির মামলা। তার কারণ তিলোত্তমার মা বাবা অভিযোগ করেছেন যে সিবিআইকে ঘুষ দিয়ে মুখ বন্ধ করিয়েছেন কুণাল ঘোষ। তার পরিপ্রেক্ষিতে কুণাল ঘোষ প্রথমে তাদের আইনি নোটিশ পাঠান, তারপরে মামলা দায়ের করেন। কিন্তু এবার তিলোত্তমার মা বাবার দিক থেকে পাল্টা খুব বড়সড় অভিযোগ। তাদের অভিযোগ, বারবার হোয়াটসঅ্যাপে ফোন করে মামলা তুলে নেওয়ার জন্য দেওয়া হতো বিপুল অঙ্কের টাকার অফার। আর সেই অফারকে দিতেন অন্য কেউ না, তিলোত্তমার মা বাবার অভিযোগ সেই টাকার অফার তাদেরকে দিয়েছেন কুণাল ঘোষ নিজে।
কুণাল ঘোষের বিরুদ্ধে এবার সেই সমস্ত স্ক্রিনশট সামনে আনলেন তিলোত্তমার মা বাবা। তাদের অভিযোগ, এই যে স্ক্রিনশটগুলি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে TV9 বাংলা স্ক্রিনে, সেই সমস্ত স্ক্রিনশট মোবাইলের কথোপকথনের স্ক্রিনশট, তাদের অভিযোগ এগুলো কুণাল ঘোষের সঙ্গে, তৃণমূল কংগ্রেস মুখপাত্র তৃণমূল নেতা কুণাল ঘোষের সঙ্গে তাদের কথোপকথনের স্ক্রিনশট, যেখানে বারবার তাদেরকে টাকা অফার করা হয়েছে মুখ বন্ধ করার জন্য, চেপে যাওয়ার জন্য, বা অভিযোগ নিয়ে তারা যেভাবে আন্দোলনে এগিয়েছেন সেই আন্দোলনে না এগোনোর জন্য। কি বলেছেন তিলোত্তমার মা এবং বাবা, শুনবেন। আপনারা যে বিষয়টা বলেছিলেন যে সিবিআই এর সঙ্গে সেটিং করতে উনি গেছিলেন, হ্যাঁ তো তদন্ত হোক না এই বিষয়টা নিয়ে, এই বিষয়টা নিয়ে তদন্ত হোক, তারপরে উনি করেননি সেটা প্রমাণ হোক, তারপরে বলবেন আমাদের। আপনাদের কাছে প্রমাণ আছে? অবশ্যই আছে, বললে আমরা বলবো কেন? এবং আমাদের সাথে উনি টাকা দিয়ে রফা করার একটা চেষ্টা করেছিলেন। উনি, হ্যাঁ উনি কি এসেছিলেন তো আপনাদের? আসেননি, কিন্তু ফোনে কথা বলে বলেছেন ব্যাপারটা এত টাকা দিচ্ছি, ব্যাপারটা মিটিয়ে নেবেন। তাহলে তারপরেও একটা জিনিস দেখাই ছোট্ট করে, বেশি দেখাতে পারবো না, কারণ দেখুন রেগুলারলি 9 তারিখে আমি ব্লক, 9 তারিখে আমি ওনাকে ব্লক করে দিয়েছি। সেই আগে উনি করেছেন নাকি তাও বলতে পারছি। কি বলেছেন? উনি প্রচুর মেসেজ আমাকে পাঠান। কুণাল বাবু, কুণাল ঘোষ কি বলেন? প্রচুর মেসেজ পাঠান, বিভিন্ন রকম কথাবার্তা বলেন, বিভিন্ন রকম আমাদের মানে আমরা যে ভুল পথে যাচ্ছি কিনা সঠিক পথে যাচ্ছি সে সমস্ত অনেক কিছু পরামর্শ দেন। এই সমস্ত হচ্ছে উদ্দেশ্য, আমাদের একটা হ্যারাসমেন্ট করে যাতে আমরা যে বিচারের জন্য যে আন্দোলন লড়াই চালাচ্ছি সেই লড়াই থেকে আমাদের সরিয়ে নেওয়ার একটা পরিকল্পনা, আর কিছুই। জেল খাটা আসামি, তার আবার মানহানি, এটা ওই মাছের মায়ের পুত্রশোক আছে না, ব্যাপারটা ওরকমই হয়েছে। আমাদের কেউ কিছু থেকে সরাতে পারবে না, আমাদের সব হারিয়ে গেছে, কিন্তু বেঁচে আছি শুধু মেয়ের বিচারের জন্য, ওটাই আমাদের দৃঢ় প্রতিজ্ঞ। কোনো ভয় দেখালে কিছুই হবে না। কুণাল ঘোষ তৃণমূল কংগ্রেস মুখপাত্র এবং নেতা, তিনি আগেই তিলোত্তমার মা এবং বাবার বিরুদ্ধে আপনাদের যেমন বলছিলাম মানহানির মামলা করেছেন। তার প্রতিক্রিয়া রাজ্য সরকার টাকা দিচ্ছে আর কুণাল ঘোষ সিজিওতে গিয়ে সেটেলমেন্ট করছে। আমার মামলাটা বা আমার প্রতিবাদটা এই জায়গায় সহানুভূতি আছে, একটা বাজে ঘটনা ঘটেছে ওনার মেয়ের সঙ্গে, কিন্তু তা বলে ওনাকে যা ইচ্ছা তাই বলে যাওয়ার রাইট কে দিয়েছে? এটা ওনাকে কাঁধে বন্দুক রেখে ওনার আবেগের সুযোগ নিয়ে কেউ না কেউ তো এসব করাচ্ছে, তো আমি তো তাকে দেখতে পাচ্ছি না। কিন্তু আমাকে তো এই অন্তত একটা এর প্রতিবাদ তো এটা রাখতে হবে। এটা কোনো কাজের কথা যে আমি সিজিওতে গিয়ে আমার নিজের মামলা চলছে সিবিআইয়ের, আমি আইনে লড়ছি আর আমি যাবো এগুলো সেটেল করতে। একের পর এক ঘটনা এবং সেই ঘটনার সঙ্গে মামলা এবং রাজনীতির সঙ্গে মামলা ওতপ্রোতভাবে জড়িয়ে যাচ্ছে। এই মামলার জন্য জানেন তো আমার আপনার মতো মানুষের খুব সমস্যা হচ্ছে। একটা সমস্যার কথা আপনাদের সামনে তুলে ধরি। উচ্চ মাধ্যমিকে ফল প্রকাশের 3 মাস পার হয়ে গিয়েছে, এখনো ওবিসি মামলা জটে আটকে রয়েছে কলেজে ভর্তি প্রক্রিয়া। প্রশ্নে লাখ লাখ পড়ুয়ার ভবিষ্যৎ। ভর্তির কি হবে? বছর নষ্ট হবে না তো? দুশ্চিন্তা এই মুহূর্তে পড়ুয়াদের চোখে মুখে। 3 মাস আগে ফল প্রকাশ হয়েছে উচ্চ মাধ্যমিকের। সাধারণত রাজ্যের কলেজগুলিতে জুন মাসের মধ্যে ক্লাস শুরু হয়ে যায়, কিন্তু এবছর এখনো রাজ্যে ভর্তি প্রক্রিয়ায় শুরু করা গেল না। প্রশ্নের মুখে প্রায় 4.5 লক্ষ পড়ুয়ার ভবিষ্যৎ। রাজ্যের বিভিন্ন সরকারি ডিগ্রি কলেজগুলিতে ইতিমধ্যেই ভর্তির আবেদন জমা পড়েছে 3,59,114টি। রাজ্যে ডিগ্রি কলেজের সংখ্যা 460, বিশ্ববিদ্যালয়ের সংখ্যা 17টি। সেগুলিতে মোট আসন 9,48,737। রাজ্যের বিশ্ববিদ্যালয়ে কারি আসন ফাঁকা, ডিগ্রি কলেজগুলোতে 6 লক্ষেরও বেশি আসন তো ফাঁকা থাকছেই, তার সঙ্গে সঙ্গে মেরিট লিস্টও বেরোচ্ছে না। এটা অভূতপূর্ব অবস্থা। এখনো ফল প্রকাশ হয়নি জয়েন্ট এন্ট্রান্সের। রাজ্যের সরকারি ও বেসরকারি কলেজ বিশ্ববিদ্যালয় মিলিয়ে ইঞ্জিনিয়ারিং এ মোট আসন 37,000, তার অধিকাংশ আসনেই ভর্তি শুরু হয়নি। আর জয়েন্টের ফল প্রকাশের আগে যেসব বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি শুরু হয়েছে সেই সংখ্যাও নগণ্য, তবে ক্লাস শুরু হয়নি। সরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে সবচেয়ে বেশি আসন যাদবপুরে, সেখানে ইঞ্জিনিয়ারিং এ আসন 1300-র বেশি। আমাদের রাজ্যের অন্যতম সেরা ইঞ্জিনিয়ারিং কলেজ যাদবপুর বিশ্ববিদ্যালয়, সেখানে পর্যন্ত ভর্তি আটকে। র্যাঙ্ক হোল্ডাররা তারা ভর্তি হতে পারছেন না। আমাদের এই রাজ্যের গ্রামাঞ্চলের যে সমস্ত পড়ুয়া আছে তারা কিন্তু ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট ছাড়া আর কোনো জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় বসে না, তারা পুরোপুরি ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের উপর নির্ভরশীল। তারা আজকে অথই জলে, কারণ তারা কোনো জায়গাতে ভর্তি হতে পারছে না। তারা ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হবে ভেবেছিল, বা প্রাইমারি ডিগ্রি কলেজে যদি গভর্নমেন্ট ভর্তি হয়, কোনোটার দিন তো লিস্ট বেরোয়নি। তার ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে গ্রামাঞ্চলের গরিব মানুষরা। ডাক্তারি পড়ার সুযোগ পেতে নিট পাস করেও রাজ্যে ঝুলে
11,178 জন হবু ডাক্তারের ভবিষ্যৎ অনির্দিষ্টকালের জন্য বন্ধ কাউন্সেলিং। রাজ্যের ওবিসি সংরক্ষণ নীতি নিয়ে মামলার ফলেই আটকে ভর্তি, আর যার জেরে ক্রমাগত পিছিয়ে যাচ্ছে বাংলার শিক্ষাবর্ষ। এরকম পরিস্থিতি সাম্প্রতিক ইতিহাসে বিরল, বলছেন শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ব্যক্তিরা। এতদিন পর্যন্ত প্রাইমারি এডুকেশন, সেকেন্ডারি এডুকেশন রসাতলে যাচ্ছিল, এবার উচ্চশিক্ষাটাকেও পুরোপুরি সরকার পোষিত কলেজ বিশ্ববিদ্যালয়ে কিন্তু এমন জায়গায় নিয়ে চলে গেল যে এই রাজ্যে মেধাবী ছাত্রছাত্রীরা আর এই রাজ্যে সরকারি প্রতিষ্ঠানে পড়ার মতো অবস্থায় থাকলো না। সরকারি প্রতিষ্ঠানগুলো তুলে দেওয়ার স্পেসিফিক এরা কনস্পিরেসি করছে। আর এক মাস পরে পড়ে যাবে পুজোর ছুটি, তার আগেও পড়াশোনা শুরু হওয়ায় ঘোর অনিশ্চয়তা। সুমন মহাপাত্রের রিপোর্ট, TV9 বাংলা। কলেজে ভর্তি প্রক্রিয়া বন্ধ, এদিকে তো এখনো জয়েন্টেরও রেজাল্ট বেরোয়নি যেরকম জানাচ্ছিলেন। নিটের কাউন্সেলিংও অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। জানেন, পছন্দের জায়গায় ভর্তি হতে পারবেন তো? ড্রপ আউটের ভয় এই মুহূর্তে মেধাবীদের চোখে মুখে। এর দায় কার? রাজ্যের ওবিসি সংরক্ষণ নীতি নিয়ে মামলার গেরোয় আটকে কলেজে কলেজে ভর্তি। উচ্চ মাধ্যমিকে সপ্তম হয়েছিলেন জলপাইগুড়ির কোয়েল গোস্বামী। বেসরকারি কলেজে ভর্তি হওয়ার সামর্থ্য নেই পরিবারের। ড্রপ আউটের ভয় এখন মেধাবী কোয়েলের মুখে। সরকারের কাছে আবেদন করছি যে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের অ্যাডমিশন হয়ে যায়, কারণ এই আমাদের এক্সামের পর থেকে এই যে 4-5 মাস আমরা বসে আছি, এরকমভাবে যদি চলতে থাকে তাহলে প্রত্যেকটা স্টুডেন্টেরই, এমনকি আমারও আশঙ্কা যে আমরা যাতে ড্রপ আউট না হয়ে যাই। গোঘাটের অঙ্কন নন্দী 10ম হয়েছিলেন। যাদবপুরে ইঞ্জিনিয়ারিং পড়ার স্বপ্ন ছিল, এখনো জয়েন্টের রেজাল্ট বেরোয়নি। কি করবেন তিনি? ওবিসি যে কাস্ট নিয়ে এত ঝামেলা চলছে, সেই জন্য যে WBJ রেজাল্ট এতটা পিছিয়ে যাবে সেটার জন্য যথেষ্ট অবসাদ। উচ্চ মাধ্যমিকে রাজ্যে 5ম স্থান অধিকার করেছিলেন কোচবিহারের ঐশিকী দাস। তার গলাতেও এক রাশ ক্ষোভ। আমাদের মানসিক পরিস্থিতি বা চাপ অনেকটা বেশি বেড়ে যাচ্ছে, তার সাথে সাথে আমাদের নিজেদের ভবিষ্যতেরও এটা একটা প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। উচ্চ মাধ্যমিকে 7ম হয়েছিলেন আলিপুরদুয়ার নিউ টাউন গার্লস হাই স্কুলের ছাত্রী অনুষ্কা শর্মা। কিছুতেই ভিন রাজ্যে যেতে চান না, সেটাই যেন ভুল হয়ে গিয়েছে। আমি চাইছি যে বাইরের রাজ্যে না গিয়ে নিজের রাজ্যেই পড়াশোনা করতে। অনিশ্চয়তায় দিন কাটছে, একটা মানসিক দুশ্চিন্তায়ও আছি। যাদবপুরে ইঞ্জিনিয়ারিং পড়ার স্বপ্ন ছিল উচ্চ মাধ্যমিকে 6ষ্ঠ স্থানাধিকারী বাঁকুড়ার অয়ন কুণ্ডুর। আদৌ কি স্বপ্ন পূরণ করতে পারবেন? ভেবেছিলাম আর কি যাদবপুরটাতে যদি পাই তাহলে যাব আর কি, আর পরীক্ষাটাও ভালোই হয়েছিল। সম্প্রতি সুপ্রিম কোর্ট থেকে ওবিসি সংরক্ষণে ছাড়পত্র পাওয়ার পর জয়েন্টের ফল প্রকাশে উদ্যোগী হয়েছিল রাজ্য। ফের কলকাতা হাইকোর্টে পৃথক মামলায় পিছু হটে সরকার। 2011 সালের আগের সংরক্ষণের ভিত্তিতে ভর্তি ও ফল প্রকাশের নির্দেশ দেয় আদালত, কিন্তু রাজ্য চায় নতুন সংরক্ষণ নীতি মেনে 17% ওবিসি সংরক্ষণ করে ভর্তি। সুপ্রিম কোর্টের শুনানির অপেক্ষায় সরকার। আপাতত অথই জলে ভর্তি, ফল প্রকাশ ও রাজ্যের উচ্চশিক্ষা। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। এসএসসির রায় পুনর্বিবেচনার আর্জি খারিজ করে রাজ্যের কড়া সমালোচনায় সুপ্রিম কোর্ট। আপনারা জানেন রিভিউ পিটিশন সুপ্রিম কোর্টে খারিজ হয়ে গিয়েছে, কিন্তু সেই পিটিশন খারিজ করতে গিয়ে এসএসসির ওএমআর শিটের হার্ড কপি এবং মিরর ইমেজ রাখতে পারেনি বলে ছত্রে ছত্রে এসএসসিকে কার্যত তুলোধনা করেছে দেশের সর্বোচ্চ আদালত। সুপ্রিম কোর্টে ফের কড়া সমালোচনার মুখে এসএসসির দায়ের করা রিভিউ পিটিশন খারিজ করে দিল দেশের শীর্ষ আদালত। বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি সতীশ কুমার শর্মার বেঞ্চে শুনানিতে এসএসসিকে ছত্রে ছত্রে ভৎসনা। বিচারপতিদের পর্যবেক্ষণ, ওএমআর শিটের হার্ড কপি ও মিরর ইমেজ রাখতে পারেনি, এটা এসএসসির ব্যর্থতা। অবৈধ কাজকর্মকে ঢাকা দিতে গিয়ে পুরো নিয়োগ প্রক্রিয়াটিকেই বেআইনি করে ফেলা হয়েছে। পরীক্ষা প্রক্রিয়ার স্বচ্ছতা বজায় রাখতে তাই পুরো প্রক্রিয়াকে অবৈধ ঘোষণা করতে হলো। সেই দুর্নীতি করার পরে তারা সেটাকে কভার আপ করতে গেছেন,
অরিজিনাল ওএমআর শিট রাখেননি, মিরর ইমেজ রাখেননি, এই দায় তাদের নিতে হবে। পরীক্ষা তো এখন দিতেই হবে, প্রাতিষ্ঠানিক দুর্নীতির দায়, তা সত্ত্বেও আমাদেরকেই পরীক্ষায় বসতে হচ্ছে, বাধ্য করছে রাজ্য সরকার। এখন যে সরকারের দুর্নীতির দায়ে চাকরিটা যাচ্ছে, সেই সরকারে বা সেই কমিশনই আবার নতুন করে পরীক্ষা নিচ্ছে, সেই পরীক্ষা কতটা স্বচ্ছভাবে হবে আমাদের জানা নেই। চাকরিহারাদের দুর্দশার জন্য শীর্ষ আদালতে এসএসসিকে দায়ী করে বিচারপতিদের মন্তব্য, যারা দাগি নন তাদের চাকরি বাতিল করা হৃদয় বিদারক ও যন্ত্রণাদায়ক। যে কর্তৃপক্ষ পরীক্ষা নেওয়ার দায়িত্বে ছিল হাজার হাজার জীবনকে ক্ষতিগ্রস্ত করার জন্য, তারাই একমাত্র দায়ী। সবথেকে উচিত বাংলার এসএসসিকে ঝুলিয়ে এ বাংলার মানুষের কাছে তাদেরকে শাস্তি দেওয়া, ঝুলিয়ে। সরকার একেবারেই সিনসিয়ার ছিল না এবং সেই জন্য এই ঘটনা ঘটেছে। অনেক খুঁটিনাটি বিষয় দেখার রয়েছে, মানবিকভাবেই এই জটটা খোলার চেষ্টা হয়েছে, কিন্তু তারপর যেহেতু হাইকোর্ট এই সুপ্রিম কোর্টের রায় রয়েছে এই বিষয়ে, আমি এখান থেকে রাজনৈতিক মঞ্চ থেকে এই মুহূর্তে কোনো বক্তব্য রাখি। ভিন রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের দুর্দশা নিয়ে বিজেপির বিরুদ্ধে যুদ্ধে নেমেছে তৃণমূল, কিন্তু নিজের রাজ্যে চাকরিহারা 26,000 বাঙালি শিক্ষকের পেটের দায় কি এড়াতে পারে রাজ্য সরকার? ব্যুরো রিপোর্ট, টিভি 9 বাংলা। গুরুতর অপরাধ মামলায় গ্রেফতার বা আটক হওয়া জনপ্রতিনিধিদের সরাতে নতুন বিল আনলো কেন্দ্র। বিল আনলেন আজকে, বিল পেশ করেন আজকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। 130তম সংবিধান সংশোধনী বিল পেশ করলেন অমিত শাহ। বিলের আওতায় থাকবেন প্রধানমন্ত্রী থেকে রাজ্যের মুখ্যমন্ত্রীরা। টানা 30 দিন হেফাজতে থাকলেই এই আইন প্রযোজ্য হবে। 5 বছরের বেশি সাজা হতে পারে এমন অপরাধের ক্ষেত্রে সরানো যেতে পারে মন্ত্রিত্ব থেকে। महोदय, मैं प्रस्ताव करता हूं कि भारत के संविधान का संशोधन करने वाले विधेयक को पुनर्स्थापित करने की अनुमति दी जाए। महोदय, मैं प्रस्ताव करता हूं कि भारत के संविधान का संशोधन करने वाले विधेयक को पुनर्स्थापित करने की अनुमति दी जाए। আর ঠিক এখানেই বিতর্ক। অভিযোগ, বিজেপি বিরোধী মুখ্যমন্ত্রীদের অপসারণের জন্যই এই বিল, বিরোধীদের শেষ করে দেওয়াই বিজেপির লক্ষ্য বলে বিরোধীদের অভিযোগ। আপনাদের উদ্দেশ্য কোনোদিন দুর্নীতি রোখা নয়, আপনাদের উদ্দেশ্য গভর্নমেন্ট ভাঙা। মহারাষ্ট্র যেখানে আপনারা গভর্নমেন্ট ভেঙেছেন, মুখ্যমন্ত্রী গ্রেপ্তার করবেন, গভর্নমেন্ট ভাঙবেন, আর জোর জবরদস্তি ডিসিবিআই লাগিয়ে আপনারা দলে জয়েন করাবেন। এই সরকার তো যা করে সব রাতের অন্ধকারে, এবং এটা কাপুরুষের কাজ। যারা কাপুরুষ তারা এইভাবে রাতের অন্ধকারে বিল এনে 10 ঘন্টা 12 ঘন্টার ব্যবধানে বিল ইন্ট্রোডিউস করার কথা ভাবে। এসআইআর থেকে নজর ঘোরানোর একটা মরিয়া নির্লজ্জ প্রচেষ্টা। বিলের বিরোধিতা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ব্ল্যাক ডে ব্ল্যাক বিল সমাজ মাধ্যমে লিখেছেন মুখ্যমন্ত্রী। দেশে সুপার ইমার্জেন্সি চলছে বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ। গণতন্ত্রকে শেষ করার চেষ্টা হচ্ছে, এসআইআর থেকে নজর ঘোরাতে এই নতুন বিল বলে অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধীদের তুমুল বিক্ষোভের মধ্যে এই 3 বিতর্কিত বিল শেষমেশ পাঠানো হলো যৌথ সংসদীয় কমিটিতে। বিল পেশের সময় থেকে বিল পেশের পরও বিক্ষোভ চলতে থাকে। বিরোধীরা বিলের যে কাগজ, সেই কাগজ কুটি কুটি করে ছিঁড়ে ওড়াতে থাকেন, আর তারপরেই এই বিল পাঠিয়ে দেওয়া হয় যৌথ সংসদীয় কমিটিতে। মাঝে কিছুক্ষণের জন্য মুলতবিও করতে হয় লোকসভার অধিবেশন। সরকারি পাট্টার জমি দখলের অভিযোগ, ধুন্ধুমার কাণ্ড মালদার হরিশ্চন্দ্রপুরের রশিদাবাদের বিরুয়া গ্রামে। অভিযুক্ত 3 তৃণমূল নেতা। প্লট করে জমি বিক্রি করে দেওয়া হচ্ছে, অভিযোগ এরকমই। জমি বাঁচাতে লাঠি বাঁশ হাতে প্রতিরোধে গ্রামের মানুষ। পাট্টার কাগজ হাতে জমি বাঁচাতে ছুটে যান তারা। অভিযোগ, গায়ের জোরে তাদের পাট্টার জমি দখল করে টিনের বেড়া দিয়ে ঘিরে দেওয়া হচ্ছে। বাধা দিতে গেলে হামলা করা হচ্ছে বলে অভিযোগ করছেন গ্রামের মানুষ। জমি মাফিয়া 3 নেতাই প্রভাবশালী বলে অভিযোগ।
हाँ रखे के बात है ना